এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করলেন, সরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানবো, মৈত্রী রয়েছেন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, দেখো, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বৈঠক থেকে বেরোনোর পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি দলীয় গ্রুপে বিষয়টি জানিয়ে দিয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। আজকে যে বৈঠক ছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলের যে পারফরমেন্স তাতে যে তিনি খুশি নন এবং দলের দুই সাংসদ নাম উল্লেখ না করে দুই সাংসদের মধ্যে যে লড়াই চলছে, যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বের বিষয়েও যে তিনি অত্যন্ত অসন্তুষ্ট, সেই বিষয়টাও কিন্তু তিনি দায়িত্বহীন ভাষায় বুঝিয়ে দেন দুই সাংসদের নাম উল্লেখ না করে। এবং তিনি স্পষ্ট বার্তা দেন যে এই মুহূর্তে দলের ইস্যু হওয়া উচিত বাংলা বাঙালি এবং এসআইআর। সেখানে দুই সাংসদ তাদের ব্যক্তিগত ইস্যু নিয়ে তারা লড়াই করছেন, কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়, সেই বার্তা দিয়ে দেন। একই সঙ্গে ডে টু ডে কোঅর্ডিনেশনের দায়িত্ব, অর্থাৎ লোকসভায় প্রত্যেক দিনের যে কোঅর্ডিনেশনের দায়িত্ব, সেই দায়িত্ব এতদিন পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় পালন করতেন। এবার সেই দায়িত্ব দিয়ে দেওয়া হয় ডেপুটি লিডার কাকুলি ঘোষ দস্তিদারকে। এবং তারপরেই বেশ কিছুটা অসন্তুষ্ট হয়েই কিন্তু বেরোতে দেখা গিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি তারপরেই আমরা যেটা জানতে পারি যে তিনি চিফ হুইপ পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং এখনো পর্যন্ত এটাই সব থেকে বড় খবর, এই বৈঠক থেকে বেরিয়েই চিফ হুইপ পদ থেকে পদত্যাগ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৈত্রী, আরো একবার আমি জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে সরে গেলেন চিফ হুইপের পদ থেকে, তিনি কি তার এই অভিযোগ আগে থেকেই জানাচ্ছিলেন? ঠিক কি অভিযোগ করছেন তিনি, কেন সরছেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি, তবে দুজন সাংসদের নাম না করে যে বক্তব্যের কথা উল্লেখ করেছিলেন সেটা কিন্তু আগে থেকেই দেখা যাচ্ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রর মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব একের পর একবার কিন্তু সামনে দেখা গিয়েছে এবং সেখানে একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে তারা মন্তব্য করেছেন। এবং সম্প্রতি একটি ইন্টারভিউতে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও একটি মন্তব্য করেন। তারপরে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের পার্টি অফিসে, এই 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড, যেখানে প্রথমবার পার্টি অফিসে তিনি এসেছিলেন এবং তখন ঢোকার সময়ও কিন্তু তাদের মধ্যে যে যথেষ্টই অসন্তোষ রয়েছে দুজনের মধ্যে, সেটাও কিন্তু একেবারে তাদের বডি ল্যাঙ্গুয়েজেই পরিষ্কার হয়ে যাচ্ছিল। দলের দুই সিনিয়র লিডারের মধ্যে যদি এরকম মুখ দেখাদেখি সম্পর্ক নেই এবং তাদের মধ্যে এত প্রবল দ্বন্দ্ব থাকছে, এই বিষয়টা প্রকাশ্যে আসছিল এবং সেই বিষয়টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একাধিকবার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের তরফ থেকেও কিন্তু নানা অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু এই দ্বন্দ্ব কোনোভাবেই থামানো যাচ্ছিল না। উল্টে কোথাও একটা সর্বোচ্চ নেতৃত্ব মনে করছিলেন যে এই দ্বন্দ্বের জেরে আদতে লোকসভায় যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপর প্রভাব পড়ছে। বিশেষত যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি লোকসভার দলনেতা, তিনি অসুস্থ, তিনি অনুপস্থিত এবং অন্যতম সিনিয়র লিডার সৌগতবাবু তিনি অসুস্থ এবং তিনিও অনুপস্থিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স যথেষ্টই ততটা ভালো হচ্ছে না যতটা রাজ্যসভার পারফরমেন্স ভালো হচ্ছে। ফলে কোথাও একটা এই দুই শীর্ষ সাংসদের, দুই সিনিয়র সাংসদের দ্বন্দ্ব দলকে কোথাও হ্যাম্পার করছিল এবং সেই কারণেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে কড়া বার্তা দেওয়া হয় যে কেউই দলের ঊর্ধ্বে নয়, সেই বার্তা দেওয়া হয়। এবং তারপরে একই সঙ্গে কোঅর্ডিনেশনের যে ডে টু ডে দায়িত্ব, অর্থাৎ প্রত্যেক দিন লোকসভায় কি হবে, অর্থাৎ কোনো বৈঠক থাকলে বৈঠক, কোনো বিষয়ে বক্তব্য রাখার হলে কারা বক্তব্য রাখবেন, এই সংক্রান্ত যে যাবতীয় কোঅর্ডিনেশনের দায়িত্ব, যে সাধারণভাবে যেটা একজন চিফ হুইপ করে থাকেন, সেই চিফ হুইপের দায়িত্ব, ডে টু ডে কোঅর্ডিনেশনের দায়িত্ব দেওয়া হয় কাকুলি ঘোষ দস্তিদারকে। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার দায়িত্ব থেকে বরখাস্ত করে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাজে যে খুব একটা সন্তুষ্ট নন, সেটাও কিন্তু ধারে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝিয়ে দিয়েছিলেন বৈঠকেই। এবং তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরোন এবং বেরোনোর সময়ও তার বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু বোঝা যাচ্ছিল যে তিনি আজকের বৈঠক থেকে তিনি খুব একটা সন্তুষ্ট তিনিও নন। এবং তারপরেই যেটা জানা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে দলের গ্রুপে তিনি জানিয়ে দিয়েছেন যে লোকসভার চিফ হুইপ পদ থেকে তিনি পদত্যাগ করলেন। ধন্যবাদ মৈত্রী। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করেন, যে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ যেমন দেন তেমনই তিনি জানিয়ে দেন
তেমনি তিনি জানিয়ে দেন যে লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূল সাংসদদের পারফরমেন্স নিয়ে তিনি মোটেও খুশি নন, বরং তৃণমূলের কাজ রাজ্যসভায় তৃণমূল সাংসদরা যে কাজ করছেন তাতে তিনি খুশি। অর্থাৎ কোথাও একটা লোকসভার সাংসদদের কাজে তিনি যে খুশি নন সে কথা তিনি স্পষ্ট করেন। অসুস্থতার কারণে অনুপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায়, অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল সাংসদদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হলো কাকলি ঘোষ দস্তিদারকে। এরপর এখান থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপের দায়িত্ব থেকে সরলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে সরে গেলেন। তবে শুধুমাত্র এই যে বেশ কিছু বদল হলো রণনীতির জন্য, রণকৌশলের জন্য বেশ কিছু বদল যে করা হলো তাই নয়, পাশাপাশি তৃণমূল সাংসদরা সংসদে কিভাবে সরব হবেন, কোন কোন ইস্যুতে তারা আরও সরব হবেন, কিভাবে এসআইআর নিয়ে বিরোধী জোটগুলোর সঙ্গে, বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সরব হবেন এবং বাংলা ভাষা এবং বাঙালির অস্মিতা, সেই অস্মিতা নিয়ে সরব হবেন, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হবেন, সেই সব গাইডলাইন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।